ওদিন কি বৃষ্টি আসলে আমাদের বাড়িতে? বৃষ্টি এসছে এতদিন পর, আর বৃষ্টিকে ভালো করে যদি আপ্যায়ন না করি তাহলে কি করে হবে? বৃষ্টির সাথে সাথে আমাদের এই পেটেশ্বরীকেও ভালো করে আপ্যায়ন করেছি। মানে বুঝতেই পেরেছো কার কথা বলছি। আরে 45 ডিগ্রি ওই সূর্যমামা যে গরমটা দিয়েছিল সেটা কাটিয়ে আসার পরে তো বৃষ্টি আমাদের বাড়িতে আসলো, আর বৃষ্টি আসা মাত্র আমাদের পেট চাইলো ভালো কিছু খেতে। তাই ভাবলাম নতুন একটা রেসিপি করি। আর কি বলতো, আমি জানি তোমরা অনেকে আমার রান্না দেখতে ভালোবাসো, আর তোমরা তার জন্য অপেক্ষা করে থাকো। তাই দেরি না করে আমার ফ্যামিলি মেম্বারের কাছে নতুন নতুন রান্না শেয়ার করতে চলে আসলাম। আজকে যে রেসিপিটা ভীষণ সুস্বাদু, ভীষণ মজাদার। তাহলে চলো দেরি না করে দেখিয়ে ফেলি। আমুল তাজা দুধের রাজা, মানে হচ্ছে আমুলের তাজা 500 গ্রামের একটা প্যাকেট ভালো করে কড়াইতে দিয়ে দিলাম, আর ভালো করে দুধটাকে ভালো করে জাল দিয়ে দিয়ে একটা মোটা সর ফেললাম। অন্যদিকে এই চালটাকে কি ভাবলে, কি চাল? গোবিন্দভোগ চাল? মোটেই না। দেরাদুন চাল না, সিদ্ধ চাল না, গোবিন্দভোগ চাল না, এটা হচ্ছে কামিনী আতপ চাল। খুব কম পাওয়া যায়, কিন্তু চালটা যেন ভীষণ ভালো। এবার আর কি, চালটাকে এক কাপ চাল ভালো করে ধুয়ে সুতির একটা কাপড়ে নিয়ে ভালো করে জল শুকিয়ে নিয়ে ফ্যানের তলায় দিয়ে দেবে। দেখবে মিনিটের মধ্যে চালটা ঝুরঝুরে এবং মুচমুচে হয়ে যাবে। দেখেই বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমার ফাঁকি দেওয়া কাজ, মানে তোমরা চাইলে শিলনোড়াতেই বাটতে পারো, কিন্তু আমি যে ওই যে বললাম ঝটপট করে কাজ করতে ভালোবাসি, মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম। দেখো একদম চালটা খুব মিশ্রণও হবে না, আবার খুব আধা ভাঙাও হবে না। তো একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নিলাম। অন্যদিকে দুধটাকে জাল দিয়ে পুরো ক্ষীরের মতন করে নিতে হবে। তোমাদের নতুন করে বলার কিছু নেই, দুধের কালারটা দেখেই বুঝতে পেরেছো দুধটা কতটা ইয়াম্মি আর কতটা ক্রিমি। একটা ইয়েলো রঙের সর পড়ে গেছে, মানে এত সুন্দর দুধ, ওই জন্যই মনে হয় ওর নাম দুধের রাজা আমুল তাজা। এবার আর কি 4টে এলাচ দিয়ে দিলাম, আর ওই চালের গুঁড়োটাকে দিয়ে ভালো করে গ্যাসের আগুনটাকে কমিয়ে খুন্তিটাকে চালাতে লাগবে যাতে জ্বালা না পাকিয়ে যায়। এবার ওই চালের কাপ মেপে 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা তুমি তোমার পরিমাণ মতো দিও। আমাদের বাড়িতে মিষ্টি খেতে সবাই একটু কম ভালোবাসে, সেই কারণে মিষ্টির পরিমাণটা একটু কম। দেখো 500 দুধকে পুরো 250 করে পুরো ঘন করে ফেলেছি। এবার দিয়ে দিলাম খানিকটা খোয়া ক্ষীর। তোমার কাছে চাইলে তুমি খোয়া ক্ষীর দিও, থাকলে দিও, না থাকলে কোনো অসুবিধা নেই। দুধটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের আগুনটাকে কমিয়ে ওই জিনিসটাকে ঠান্ডা করতে দিয়েছি। দেখো কত সুন্দর হয়ে গেছে পুরো ক্ষীর, মানে মুখে দিলেই মাখো, মানে মুখে দিলেই গলে যাবে। ওই যে কিছু কিছু মানুষের মন আছে না, মানে কিছু কথা এমন বলবে যাতে তোমার মনটা গলে যায়, সেরকমই হচ্ছে এই রেসিপিটা, মানে মুখে দিলেই গলে যাবে। ব্যাস, এবার সুন্দর করে এক একটা বাটিতে ভালো করে সাজিয়ে নাও, আর তারপর ডেকোরেশন করো। তুমি চাইলে তোমার বাড়ির জন্মদিন, বিয়ে বাড়ি, পার্টি, যে কোনো অকেশন হোক, তুমি কিন্তু মনের মানুষকে এবং খুব কাছের মানুষকে এই রেসিপিটা কিন্তু করে ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে। যাই হোক, অনেক বকবক করে ফেললাম, এবার রেসিপিটার নাম বলি। রেসিপিটার নাম হচ্ছে ফিরনি। আমিনিয়া আর্সেনাল বড় বড় রেস্তোরাঁ গেলে এই ফিরনি রেসিপিটা আমরা সবাই খেয়ে থাকি, আর বিশেষ করে আমিনিয়াতে ভীষণ টেস্টি করে।